Hello guys, welcome to another video of Let's Love Literature with অনিমেষ। আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ক্লাস 11-এর যে নতুন সিলেবাসে 2024-এ তোমাদের একটি কবিতা দিয়েছে সরোজিনী নাইডুর লেখা দ্য ব্যাঙ্গেল সেলার। আজকে আমাদের টপিক দ্য ব্যাঙ্গেল সেলার। তো তার আগে যারা চ্যানেলে এখনও নতুন বা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। তোমাদের আশা করি ভালো লাগছে ভিডিও। কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলেও জানাও, খারাপ লাগলেও জানাও, কারণ তোমাদের নেগেটিভ কমেন্টগুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার্ড করবে, বা আমার যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে সেগুলো আমি বুঝতে পারবো যে সেগুলো থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে, সেগুলো থেকে আমি কিভাবে ইমপ্রুভ করতে পারবো। তাই চলো আজকে নতুন ভিডিও নিয়ে আমরা শুরু করি আমাদের নতুন ক্লাস, দ্য ব্যাঙ্গেল সেলার বাই সরোজিনী নাইডু। তো কে ছিলেন এই সরোজিনী নাইডু? দেখো, সরোজিনী নাইডু জন্ম হচ্ছে হায়দ্রাবাদে, ইন্ডিয়া, আমাদের যে ইন্ডিয়ার হায়দ্রাবাদে 1879 13ই ফেব্রুয়ারি ওনার জন্ম। আর উনি একজন ভীষণ মেধাবী স্টুডেন্ট ছিলেন, জন্ম থেকেই মাদ্রাজ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছিলেন। ম্যাট্রিকুলেশন এক্সামে উনি ফার্স্ট হয়েছিলেন। তখন ওনার বাবার নাম ছিল অঘোরনাথ চট্টোপাধ্যায়। তো অঘোরনাথ বাবু ভেবেছিলেন যে মেয়ের এত ব্রেনই একজন মেয়ে জন্মেছে বাড়িতে, তো সে নিশ্চয়ই সায়েন্টিস্ট হবে, বা মেয়ে আমাদের কোনো ম্যাথমেটিশিয়ান হবে, এত ব্রিলিয়ান্ট একটা মেয়ে। তো কিন্তু সেসব কিছু হয়নি। যাই হোক, তো মেয়ে দ্য লেডি অফ দ্য লেক নামে তখন 1300 লাইনের একটা কবিতা লিখে বসে আমাদের সরোজিনী নাইডু। তো সরোজিনী নাইডুর এই কবিতা লেখার স্কিল দেখে ওনার বাবা বুঝতে পারেন যে মেয়ে আউট অ্যান্ড আউট একজন সাহিত্যিক হতে চায়, আর এই জন্য তিনি মেয়েকে আর কোনোভাবেই মেয়ের ইচ্ছেগুলোকে কখনো দমিয়ে দেননি, তিনি তাকে উৎসাহ দিয়ে গেছেন। এছাড়াও আমাদের এই যে সরোজিনী নাইডু, ইনি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে উনি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, উনি পলিটিক্যালি খুব ভীষণ অ্যাক্টিভ ছিলেন। তারপর উনি ফেমিনিস্ট ছিলেন। ফেমিনিস্ট বলতে বুঝতেই পারছো, যারা মেয়েদের সমান অধিকার নিয়ে লড়াই করে তাদেরকে ফেমিনিস্ট বলা হয়, ঠিক আছে। তিনি আমাদের ইন্ডিয়ার প্রথম মহিলা টু বি দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। দেখতে পাচ্ছ স্ক্রিনে যে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম উনি প্রেসিডেন্ট হয়েছিলেন, ঠিক আছে। তারপর অনেকবার ওনাকে জেল খাটতে হয়েছিল, বুঝতেই পারছো। ইংরেজ আমলে যারা স্বাধীনতার লড়াই করেছে তাদেরকে কি হয়েছিল না, বিভিন্ন টাইমে নানা সময় নানাভাবে অনেক সময় জেল খাটতে হয়েছে। আমাদের গান্ধীজিও জেল কেটেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু। তো এই যে আমাদের যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা আছেন তারা বহু রকমভাবে জেলে গেছেন, কারো ফাঁসি হয়ে গেছে। সেরকম আমাদের ইনিও দেখো 1930 সালে, 1932 সালে, 1942 সালে, এই সমস্ত সময়ে উনি বিভিন্ন সময় জেল কেটেছিলেন। তো আমাদের সরোজিনী নাইডু, এনাকে বলা হয় দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। গান্ধীজি নামটা দিয়েছিলেন। সরোজিনী নাইডুর ট্যালেন্ট দেখে, প্রতিভা দেখে আমাদের গান্ধীজি ওনাকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলেছিলেন। আর তিনি প্রথম ফার্স্ট ওম্যান গভর্নর অফ ইউনাইটেড প্রভিন্স। আজকে যে আমাদের যেটার নাম হচ্ছে আজকের দিনে উত্তরপ্রদেশ, সেই উত্তরপ্রদেশের প্রথম মহিলা গভর্নর হয়েছিলেন, মনে থাকবে। প্রথম মহিলা গভর্নর ছিলেন আমাদের এই সরোজিনী নাইডু। তাহলে আপাতত ওনার সম্পর্কে কিছুটা ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপর দেখো ওনার যে লেখা বিখ্যাত কিছু বই, সেগুলোর মধ্যে ছিল তোমার দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, তারপর তোমার দ্য বার্ড অফ টাইম, তারপর রেড ফ্লুট, তারপর ফিদার অফ ডন, বিভিন্ন কবিতা উনি লিখেছেন। 1949 সালে লখনৌতে 2 মার্চ আমাদের ছেড়ে চলে যান উনি। এবার আমরা আজকে যেটা পড়ব, এই কবিতাটার সোর্সটা নিয়ে একটু জেনে নিই, চলো। দেখো, সোর্স হচ্ছে ব্যাঙ্গেল সেলার, একটা ভীষণ ফেমাস একটা পোয়েম সরোজিনী নাইডুর লেখা। এটা কি নিয়ে লেখা? এটা লেখা অ্যাবাউট ইন্ডিয়ান যে মহিলারা, তাদের অ্যাবাউট দ্য লাইফ অফ ইন্ডিয়ান ওমেন। এখানে তোমরা ডিসপ্লেতে দেখতে পাবে অ্যাবাউট দ্য লাইফ অফ ইন্ডিয়ান ওমেন, ভারতীয় মহিলাদের, আমাদের মায়েদের, বোনেদের যে জীবন, সে মা বোনেদের জীবন নিয়েই কিন্তু সম্পূর্ণভাবে এটা লেখা হয়েছে। সো
আমাদের তোমরা জানো যে আমরা যে সমাজে বাস করি এই সমাজটাকে প্যাট্রিয়ার্কাল সোসাইটি বলা হয়। প্যাট্রিয়ার্কাল সোসাইটি বলতে কি, পুরুষতান্ত্রিক সমাজ, যেখানে পুরুষের কথাই শেষ কথা হয়। তো সেই সমাজে বাস করে মহিলাদেরও যে মানে একটা ব্যাপার আছে বা মহিলাদেরও একটা দাবি আছে, ওরাও মানে ওদেরও জীবন আছে, ওরাও বাঁচতে চায়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন মানে আন্দোলন হয়েছে, যারা আন্দোলন করেছে মহিলাদের সম্পর্কে তাদেরকেই ফেমিনিস্ট বলা হয়। আর এই নারীবাদী আন্দোলনগুলোকেই ফেমিনিজম বলা হয়। সো এই কবিতাটা আজকে যেটা পড়তে চলেছি, ব্যাঙ্গেল সেলার, এই ব্যাঙ্গেল সেলার ভীষণ ফেমাস একটা ইন্ডিয়ান ওমেনদের নিয়ে লেখা একটা পোয়েম। তো এখানে যে ইন্ডিয়ান কালচার ট্র্যাডিশন রিলেটেড টু ইন্ডিয়ান ওমেন, মানে আমাদের ইন্ডিয়ানদের যে কালচার, আমাদের ইন্ডিয়ান যে ট্র্যাডিশন, সেগুলো, এই কবিতাটা পাবলিশড হয়েছিল কত, দেখো 1912 সালে এই কবিতাটা প্রথম পাবলিশড হয়েছিল। কোন কাব্যগ্রন্থে পাবলিশড হয়েছিল, এগুলো সব এমসিকিউ এর জন্য তোমাদের লাগতে পারে। প্রথম এটা পাবলিশড হয়েছিল দ্য বার্ড অফ টাইম নামে কাব্যগ্রন্থে এটা পাবলিশড হয়েছিল। ঠিক আছে, চলো থিমটা সম্পর্কে একটু জেনে নিই, যে আজকের যে ব্যাঙ্গেল সেলার আমরা পড়তে চলেছি, এই ব্যাঙ্গেল সেলারের থিম কি। তাহলে এই কবিতার দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ব্যাঙ্গেল সেলার ইজ দ্যাট ব্যাঙ্গেলস আর মোর দ্যান জাস্ট অর্নামেন্টস। মানে কিছু কিছু সময় ইমেজ সিম্বল এগুলো কি জিনিস জানো তো, মানে ইমেজ আর সিম্বল এগুলো হচ্ছে অন্য কোনো কিছু থ্রুতে অন্য কোনো কিছুকে বোঝানো, সেগুলো মানে সেগুলো সিম্বল বা ইমেজ বোঝানো হয়। তোমরা বাংলা সিনেমা দেখেছো, বাংলা সিনেমা দেখবে যে সেই রুগী একজন অপারেশন থিয়েটারে ছটফট করছে, মারা যাবে অবস্থা, ক্যামেরাটা ঘুরে যায় বাড়ির উঠোনের দিকে। বাড়ির উঠোনে কি হচ্ছে, তখন বাড়ির যে গিন্নি আছেন তিনি সন্ধে দিতে যাচ্ছেন, তো হঠাৎ দেখা গেল দপ করে প্রদীপটা নিভে গেছে। তো প্রদীপ নিভে যাওয়া, এই প্রদীপ নিভে যাওয়া শুধু প্রদীপ নিভে যাওয়া নয়, প্রদীপ নিভে যাওয়া হচ্ছে তোমার মানুষটার মারা যাওয়ার সিম্বল। ঠিক আছে, এইগুলোই হচ্ছে সিম্বলিজম বা ইমেজ ক্রিয়েট করা হয়। সেরকম আজকে যেটা আমরা পড়তে যাচ্ছি, এই যে ব্যাঙ্গেল সেলার্স, এটা শুধুমাত্র মানে চুড়ি বিক্রেতা বা চুড়ি এই নিয়ে নয়, এটা অনেক, এর থিমটা অনেক বেশি গভীর, আরও বেশি ডেপথে এটা আছে। তো এটা শুধুমাত্র অর্নামেন্ট নিয়ে নয়, তো এটা কি, দে আর দ্য সিম্বলিক রিপ্রেজেন্টেশনস অফ ওম্যানস জার্নি। দেখো মার্ক করা আছে ওম্যানস জার্নি, মানে মহিলাদের যে জার্নি, মানে আমাদের যারা মহিলারা কি করে, মহিলাদের যে জার্নি, সেই জার্নিতে মানে জীবনের জার্নি, এখানে জার্নি বলতে কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে না, জীবনের জার্নিতে মহিলারা যে কিভাবে স্ট্রাগল করে, মহিলারা যে কিভাবে একটার পর একটা মানে কষ্ট করে তাদের জায়গাগুলো তৈরি করে, সেই ইন্ডিয়ান জার্নিটাকে এই ব্যাঙ্গেল সেলার দিয়ে বোঝানো হয়েছে। মানে ইন্ডিয়ান লাইফ, ইন্ডিয়ান কালচার দিয়ে এই ব্যাঙ্গেল সেলারকে বোঝানো হয়েছে। তো দেখো তারপর ডিফারেন্ট স্টেজ, মানে এই কবিতায় ব্যাঙ্গেল মানে বিভিন্ন বয়সের তো বিভিন্ন কালার থাকে, তো সেই বিভিন্ন কালারগুলোকে আমাদের এখানে দেখতে পাবো। তুমি দেখো, মানে আমরা দেখবে মানে এটা সচরাচর রীতিনীতি তুমি দেখতে পাবে যে মানে হয়, যারা দেখবে নতুন বিয়ে করেছে তারা লাল কালারের শাড়ি বা লাল কালারের যে গয়না, এসবগুলো লালের দিকে একটু আধিক্য বেশি থাকে। হ্যাঁ, আবার দেখবে তুমি যাদের হাজবেন্ড মারা গেছে, বিধবা, তারা দেখবে সাদা শাড়ি বা থান এসব পরে, মানে এসব আমাদের সোসাইটিতে আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এই যে কালার সিম্বল, কালার কিন্তু একটা বিশাল সিম্বল, যে কোন বয়সে কোন কালার। আজকে তুমি অল্প বয়সে যে কালারটাকে নিয়ে তুমি এত ফ্যাসিনেটেড, এত মানে তুমি যে কালার নিয়ে তুমি দিনরাত বিভোর, যে এই কালারটা আমাকে দারুণ লাগবে, হয়তো দেখা যাবে একটা বয়সের পর এই কালারটা তোমার আর স্যুট করছে না, বা তুমি আর এই কালারটাকে পছন্দ করছো না, এরকম বিষয়ও একটা দিন এসে যায়। ঠিক আছে, তো কারণ বয়সের সাথে সাথে আমাদের কালার সিম্বলটা, কালার ইমেজটা পরিবর্তন হয়। তো এবার দেখো এখানে দেখানো হয়েছে যে মেয়েদের জার্নিতে ইয়াং বয়সে ডিসপ্লেতে দেখো, যেখানে দেখো দ্য পোয়েম ডেসক্রাইবস ব্যাঙ্গেল ফর ডিফারেন্ট স্টেজেস অফ এ ওম্যানস লাইফ ফ্রম ইয়াং গার্লস। মানে আমাদের কবিতা আমরা কি জানি, মেয়ে মানে সে ছোটবেলা থেকে নাকের, কানের, চুড়ি, এগুলো তাদের একটা মানে অঙ্গ হয়ে যায়। ঠিক আছে, তারা ইয়াররিংস পরে, তারা চুড়ি পরবে, তারা গলায় হার পরবে, এগুলো তাদের অঙ্গ। সেরকম বিভিন্ন বয়সের চয়েসটা আবার বিভিন্ন হয়। হ্যাঁ, ছোটবেলায় তুমি লাল হেয়ার ব্যান্ড পরে ঘুরে বেড়াচ্ছ, তার মানে এই নয় যে তোমার বয়স যখন 50 বছর বা 60 বছর হয়ে যাচ্ছে তুমি তখন ওই লাল হেয়ার ব্যান্ড পরেই ঘুরছো। তাই কালার আমাদের জীবনে একটা সিম্বল, আমাদের একটা বিশাল কি বলবো এটাকে,
না খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। তো সেরকমই না আমাদের এখানে দেখতে পাবো এই কবিতায় যে খুব ইয়াং বয়স থেকে ফ্রম ইয়াং গার্লসদের জন্য যে ইমেজটা দেখানো হয়েছে তারা কি সিলভার রূপলি রঙের আর ব্লু কালারের চুড়ি পরবে, ঠিক আছে। সেই একদম যারা অল্প বয়স, এখানে ইয়াং গার্লস বলতে আনম্যারিড ওমেন, মানে যারা বাবার বাড়িতে থাকে। একটা কথা জানবে যে সত্যি তো এখানে একটা এমনভাবে একটা মেয়ের জার্নি দেখানো হয়েছে যে জার্নিটা সত্যিই কেমন প্যাথেটিক। বিষয়টা প্যাথেটিক বলতে এরকম সেন্সে বলছি যে আমাদের বাড়িতে আমরা যারা মায়েদের দেখি না, আমরা ভাবি মা সে একদিনেই, মানে সে জন্মে থেকেই আমার মা, মানে আমি জন্মে থেকে দেখছি আমার মা তো সে আমার মা, কিন্তু আমরা এটা ভুলে যাই যে আমি যেমন আজকে ছোট, আমার মাও একদিন এরকম ছোট ছিল না কারোর বাড়ির, আমার মাও একজন মানে কারো বাড়ির মেয়ে, কোনো বাবার মেয়ে, এটা কিন্তু আমরা ভুলে যাই যে আমার মায়েরও একটা জায়গা ছিল যেখানে আমার মা আর কি ভীষণ খুশি থাকতো, তার বাবার কাছে কত আবদার করতো, এই যে বিষয়গুলো, ঠিক আছে, এই বিষয়গুলো আমরা ভুলে যাই। দিয়ে কি আমরা ভাবি যে মা তো মাই হয়, এই যে বিষয়গুলো থাকে, তাই না? তো সেরকমই মা তো মাই থাকে না, মা তো ছোটবেলা থেকেই মা থাকে না, হ্যাঁ, মায়েরা পরের দিকে হয়ে যায়, এসে এসে কত ত্যাগ করে। আমাদের বাড়িতে যখন মাংস হয় সব থেকে বেস্ট পিসগুলো আমাদের তুলে দেয়। একদিন কি ছিল, মায়ের বাড়িতে তার মাও তার হাতে বেস্ট পিসটা তুলে দিত। তো আমরা ভুলে যাই সেগুলো, যে মায়েরও ইমোশন আছে, মায়েরও খিদে পায়, আমরা ভুলে যাই। তো এই যে ইয়াং অবস্থা থেকে মেয়েদের যে চেঞ্জ, পরিবর্তন, সেগুলোকে ব্যাঙ্গেল অর্থাৎ তোমার চুড়ির মাধ্যমে এই কবিতায় বোঝানো হয়েছে। তাহলে আশা করি এটুকু বুঝতে পারছো। তারপরে দেখো যারা ব্রাইড অর্থাৎ কি, যে সমস্ত মানে মহিলারা তোমার এই বিয়ে হচ্ছে, সদ্য বিবাহিত হতে চলেছে, তাদেরকে এখানে ব্রাইড বলা হচ্ছে। তো এই ব্রাইড যারা হয় তারা কি না, তারা তোমার যে কালারের চুড়িগুলো পরে, তারা কি, তাদের চুড়িগুলো বলছে ফিল্ডস অফ সানলিট কর্ন। মানে আমাদের যে শস্য খেতে, তোমরা ভালো বুঝবে যে বিয়ে মানে কি, সোনা দানা গয়না, বিয়ে মানে দেখবে হলুদ রঙের একটু আধিক্য একটু বেশি থাকে, ঠিক আছে, হলুদ রঙের আধিক্যটা একটু বেশিই থাকে। কারণ বিয়ে মানে এমন একটা জিনিস যেখানে গায়ে হলুদ থেকে শুরু করে সব কিছু, তার মানে পাকা ধান, যদি তোমরা গ্রামের ছেলে মেয়ে হও কেউ বুঝতে পারবে, পাকা ধানের জমিতে যখন সূর্যের আলো পড়ে পুরো একদম সোনার মতো লাগে, সোনায় মুড়ে থাকার মতো। তো সেটাই, সেই জন্য যারা অল্প বয়সী মেয়ে তাদেরকে সিলভার ব্লু বলেছে, আর যারা ব্রাইড অর্থাৎ যাদের বিবাহিত হবে, যাদের বিয়ে হচ্ছে, তাদেরকে তাদের চুড়িগুলোকে বলছে ফিল্ডস অফ কর্ন, সানলিট কর্ন, অর্থাৎ সূর্যের আলোর রশ্মির মতো তাদের চুড়ি, মানে চুড়ি পাবে তারা। আর ওমেন ইন মিড লাইফ, মানে যে সমস্ত মহিলারা বয়সের মধ্য গগনে চলে গেছে, মাঝামাঝি চলে গেছে, সেই সমস্ত মহিলাদের জন্য চুড়ি হয়ে গেছে পার্পেল, পার্পেল কালারের চুড়ি, বেগুনি, তারপর তোমার গোল্ড ফ্লেক্ট গ্রে, অর্থাৎ তাদের চুড়িগুলো একটু মানে সোনালি, কিন্তু ওই গোল্ড ফ্লেক্ট কথাটা মানে হচ্ছে ওই ফুটকি ফুটকি দাগ যুক্ত, মানে একটু একটু অল্প অল্প সোনা থাকা, সেই জায়গাটা আমি ডিটেল কবিতার সময় এটা বলছি বিষয়টা। তো তাদের গ্রে হয়ে যায় কেন চুড়ি, তারা গ্রে রংটা দেখবে যত বয়স্ক হয় তাদের একটু বেশি রংচঙি জিনিস তারা কম পছন্দ করে, তখন তারা গ্রে সব কালারগুলোকে বেশি প্রাধান্য দেয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো মানে এই দিস হাইলাইটস দ্য কানেকশন বিটুইন ব্যাঙ্গেল অ্যান্ড লাইফ এক্সপিরিয়েন্স। তো এটাই যে চুড়ির মধ্যে দিয়েই এখানে সরোজিনী নাইডু কি করছেন না, ব্যাঙ্গেলকে দিয়েই মানে আমাদের লাইফের এক্সপিরিয়েন্সগুলোকে উনি তুলে ধরতে চাইছেন। দেখো তারপরে সিম্বলিজম, এখানে অনেক কিছু সিম্বল ইউজ করা হয়েছে, ব্যাঙ্গেল সেলার পড়ার আগে সিম্বল কিছু কিছু ইউজ করা হয়েছে, যেমন স্পেসিফিক কালার সিম্বল ইমেজারি, তো তোমাদের বলেই দিলাম যে কালারের থ্রু দিয়েও কত কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে, কালার দিয়েই কত কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে, বা হসপিটালে রুগী মরে যাওয়ার সঙ্গে প্রদীপের কি সম্পর্ক, সেই নিয়ে আমি একটা এক্সাম্পল দিলাম। সেরকম বিষয়টা যে এখানে ব্যাঙ্গেল টাইপের ব্যাপারটা, সিলভার ব্লু, এগুলো এই যে ফর এক্সাম্পল কি দেখো, সিলভার অ্যান্ড ব্লু ইভোক দ্য পিওরিটি অ্যান্ড ইনোসেন্স ফর ইয়াং গার্লস, মানে যারা ইয়াং মেয়ে, ইয়াং গার্লস, তাদের জন্য কি হচ্ছে না ইনোসেন্স, মানে ইনোসেন্স আর পিওরিটির কালার হচ্ছে এই সিলভার আর ব্লু। হ্যাঁ, ইনোসেন্স মানে নিরীহ, তারা যে কত বাচ্চা, পিওরিটি তারা যে একদম মানে খাঁটি, মানে একদম তাদের মধ্যে কোনো পাপ নেই, একদম পিওর, একদম খাঁটি তারা, সেইটার সিম্বল হচ্ছে এই তোমার যে কালার দুটো, সিলভার অ্যান্ড ব্লু। আর তারপরে যেটা আসছে, দ্য ফিল্ড অফ কর্ন সাজেস্ট,
ফিল্ড অফ কর্ন বলতে অ্যাওয়ারনেস অফ নিউ বিগিনিং ফর ব্রাইডস, মানে এই যে নতুন নবান্ন হয় না, নতুন ধান বা চাল উঠলে নবান্ন হয়, সেরকম মানে ফসল, পাকা ফসলের ওপর মানে ফসল দিয়ে এটাই বুঝিয়েছে যে নতুন জার্নি শুরু হবে লাইফের মহিলাদের। বিয়ে হলে তার তো নতুন জিনিস, মানে যে মেয়েটা তার বাবার রাজকুমারী, বাবার কোলে রাজকুমারী, সে একদিন বড় হয়ে বিয়ে হয়ে অন্যের বাড়ি থেকে সংসার পাতবে, এটা মানে একটা বাবার পক্ষে মেনে নেওয়া তো অনেক কষ্টকর। একটা মেয়ের বিয়ে দেওয়া সত্যিই কষ্টকর। আজকের দিনেও, আজকের সোসাইটিতেও মেয়েরা শ্বশুরবাড়ি যায়, ভবিষ্যতেও হয়তো যাবে, কারণ আমাদের পুরুষতান্ত্রিক সমাজে আজও যেটা দেখা যায় কি না, আমাদের সমাজে মেয়েরাই আর কি তোমার শ্বশুরবাড়ি যায় বা ভবিষ্যতেও যাবে, এরকম একটা বিষয় যে ভবিষ্যতেও শ্বশুরবাড়ি মেয়েরা যাবে। হ্যাঁ, তো কারণ আমাদের সমাজটা প্যাট্রিয়ার্কাল সোসাইটি, আগেই বলেছি পুরুষতান্ত্রিক সমাজ। একটা পুরুষ যদি গিয়ে মহিলার বাড়িতে গিয়ে থাকে, সেটা লোকে হাসবে। একই কথা, একই কাজ যেটা মহিলারা করে সেটা পুরুষ করলে আজ হাসবে। তো এটাই ফেমিনিস্টদের দাবি, যে সমান অধিকারের দাবিতে তারা লড়াই চিরকালই করে এসছে। তো আজকে দেখো সেটাই, যে পিওরিটি, নতুন যে জীবন শুরু করছে তার সিম্বল দেখানো হয়েছে কি দিয়ে না, এই ব্রাইডদের দিয়ে। পার্পল অ্যান্ড গ্রে, এই যে সিম্বল দেখতে পাচ্ছ, পার্পল অ্যান্ড গ্রে কালার প্রেজেন্টস প্রাইড, অহংকার বোঝায় পার্পল গ্রে। অর্থাৎ আমাদের মায়েরা যারা কি করে, মানে অনার ম্যাচুরিটি অফ এ মিডল এজেড ওমেন, মানে একটা মধ্যবয়স্ক মহিলারা, আমাদের মায়েরা কি বলে, অনেক কষ্ট করে দুহাত ভরে এই সংসারটাকে দাঁড় করিয়েছি, এই সংসারটার পিছনে আমার যা অবদান, এই সংসারে মানে তোরা হলে এতদিন তোদের একদম মানে হারমাস এক হয়ে যেত, বা অনেক রকম আমাদের মায়েরা বলে। কেন বলে? কারণ তাদের মধ্যে একটা অনার, একটা প্রাইড, একটা অহংকার কাজ করে, হ্যাঁ, গর্ব কাজ করে, যে আমি এই সংসারটাকে সেই বাবার ছোট্ট রাজকুমারী থেকে উঠে এসে আজকে সেই সংসারটাকে দাঁড় করালাম। ঠিক আছে, এই ছিল আজকের ইন্ট্রোডাকশন মোটামুটি। এরপর ব্যাঙ্গেল সেলার কবিতাটায় আমরা লাইন বাই লাইন অ্যানালিসিসে যাব। দেখো কি বলছে, উই ব্যাঙ্গেল সেলারে বলছে, দ্য ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার সাইনিং লোডস। তা প্রথমেই যে আছে ব্যাঙ্গেল সেলার্স আর উই, অর্থাৎ বলছে ওগো আমরা হচ্ছি ব্যাঙ্গেল সেলার্স, চুড়ি বিক্রেতা, চুড়ি নেবে, আমরা চুড়ি বিক্রেতা, এরকমভাবে আর কি, যেমন আর কি কেউ কিছু বিক্রি করতে এলে ডাকাডাকি করে, সেরকম করেই আর কি প্রথমেই বলছে। আমাদের মাথা ভরা লোড, দেখো আমরা মাথায় করে কি বয়ে নিয়ে যাচ্ছি, আমাদের লোডটা কেমন, শাইনিং লোডস, মানে আমাদের যে লোড সেটা উজ্জ্বল চকচকে, হ্যাঁ, মানে আমাদের লোডটা হচ্ছে কালারফুল একটা লোড নিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ, মানে এই লোডটা হেভি বা হালকা এসব কিছু বলছে না, বলছে আমাদের লোডটা হচ্ছে কালারফুল, এই অ্যাডজেক্টিভটা ইউজ হচ্ছে। ঠিক আছে, তো আমরা কোথায় যাচ্ছি, টু দ্য টেম্পল ফেয়ার। কোনো জায়গায় মেলা হলে তুমি দেখবে কোনো মন্দিরকে ঘিরেই বেসিক্যালি মেলাগুলো বা ঠাকুর পুজোকে নিয়েই হয়, বলছে আমরা যাচ্ছি সেই মন্দিরের মেলায়। ঠিক আছে, আমরা যাচ্ছি তো সেই মন্দিরের মেলায়, যে মেলাতে আমরা দেখবে সেই এই শাইনিং লোডস, তোমরা চুড়ি নিতে চাও, তোমাদের জন্য চুড়ি নিয়ে যাচ্ছি। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেল অফ লাইট, কে কিনবে, কে কিনবে, এসো এসো, কে কিনবে, কে কিনতে চাও এই ব্রাইট রেনবো টিন্টেড সার্কেল। রেনবো টিন্টেড সার্কেল বলতে তোমরা দেখবে এক গোছা চুড়ি দেখবে যখন বিক্রি হয় একদম গোছানো থাকে, মানে রামধনুর তো 7টা রং নিয়ে তোমরা জানো, যাকে আমরা বেনিয়া সহ কলা বলে, মানে 7টা রঙকে আমরা শর্টে জানতাম। তো সেই 7টা রঙের যে সম্ভার, মানে 7 রঙা রামধনু বলে না, তো বলছে রামধনু রঙের সেই মানে একদম সেই সার্কেল, মানে সেই গোল, মানে রেনবো টিন্টেড, মানে রামধনু রং মেশা সেই গোল গোল চুড়িগুলো তোমরা নিয়ে যাও। কে নেবে বলো এত সুন্দর চুড়িগুলো? লাস্ট্রাস টোকেন অফ রেডিয়েন্ট লাইভস ফর মেন, ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, মানে তোমাদের জন্য, সবার জন্য যেটা নিয়ে আসা হয়েছে। লাস্ট্রাস মানে হচ্ছে শাইনিং বা ব্রাইট, ঠিক আছে, তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে টোকেন। টোকেন মানে এখানে গিফট হিসেবে, গিফটের সেন্সে ইউজ হতে পারে কথাটা। লাস্ট্রাস টোকেন অর্থাৎ যে গিফট তোমাদের জন্য নিয়ে যাচ্ছি, তোমরা নিয়ে যাও কত মানে উজ্জ্বল গিফট তোমাদের জন্য টোকেন নিয়ে এসছি, তোমাদের হ্যাপি লাইফসের জন্য। তোমাদের কাদের জন্য? শুধু হ্যাপি ডটার্স, মানে শুধুমাত্র মেয়েদের জন্য না, মানে শুধু কন্যা সন্তানের জন্য না, ফর হ্যাপি ওয়াইফস, যারা হ্যাপি ওয়াইফস আছে, বউ আছে, সুখী, হ্যাঁ সুখী গৃহবধূদের জন্যও আছে, মানে শুধু একটা বয়সী মেয়েদের জন্য নয়, সব বয়সী মেয়েদের জন্য আমাদের কাছে ব্যাঙ্গেল আছে। এসো তোমরা ব্যাঙ্গেল নিয়ে যাও, ঠিক আছে, ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। তাহলে এইটুকু ক্লিয়ার করা গেল বিষয়টা। তারপর
দেখো সেকেন্ড স্ট্যান্ডায় আসছি। তো তোমাদের বলে দিই এটা 4টে স্ট্যান্ডায় বিভক্ত, আর প্রত্যেকটা স্ট্যান্ডা সেস্টেড, অর্থাৎ 6 লাইন করে লাইন আছে এক একটা স্ট্যান্ডাতে, ঠিক আছে? তো দেখা যাক। সাম আর মিট ফর এ মেডেন্স রিস্ট। মেডেন কথাটার এখানে মানে হচ্ছে যে সমস্ত মহিলারা ইয়াং অ্যান্ড আনম্যারিড তাদেরকে বলা হয় মেডেন। মনে থাকবে তাহলে তোমাদের, যে সমস্ত মহিলারা ইয়াং অ্যান্ড আনম্যারিড তাদেরকে এখানে মেডেন বলা হচ্ছে। বলছে কিছু মহিলা আছে, মানে যে কিছু চুড়ি আছে যেটা কি আইবুড়ো মেয়েদের রিস্ট মানে এই কবজিগুলো আইবুড়ো মেয়েদের কবজির জন্য ওয়েট করছে। মানে কিছু চুড়ি আছে যেগুলো আইবুড়ো মেয়েদের কবজির জন্য, সেগুলো কি কালারের না সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। এইগুলো হচ্ছে সিলভার কালারের, রুপোলি কালারের, এগুলো ব্লু, এগুলো নীল রঙের। আর যেমন আর কি তোমার পাহাড়ের ওপর তোমার কুয়াশা পড়ে। তোমরা ক্লাস 9-এ একটা কবিতা মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল বলে একটা কবিতা পড়েছো। সেই কবিতায় তোমরা দেখতে পাবে যে এটা বলা হচ্ছে যে তোমরা কি না সেই পাহাড়ের মুখে যে কুয়াশা পড়ে, সে কুয়াশার যে কালার সিলভার, সেই সিলভার কালারের এখানে রয়েছে। তো আবার বলছে সাম আর ফ্লাস্ট লাইক বার্ডস দ্য ড্রিম অন দ্য ট্রাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম। বলছে আবার কিছু কিছু আছে ফুলের কুড়ির মতো, স্বপ্নের ফুলের কুড়ির মতো। এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডটা ধরো বার্ডস মানে হচ্ছে ফুলের কুড়ি, ঠিক আছে? তো এই বার্ডস ফুলের কুড়ির মতো, তারপর তোমার কি না সেগুলো কেমন কালার, সেগুলো স্বপ্নের মতো কালার, ঠিক আছে? তারপর তোমার এখানে বলছে অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম। যেমন করে একটা মানে ট্র্যাঙ্কুইল কথাটা মানে হচ্ছে শান্ত বা মানে প্রশান্ত বলা হয়, শান্ত, ভীষণ শান্ত নদী, পাহাড়ি নদী যেমন করে মানে জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে বয়ে যায়, সেরকম জঙ্গল দিয়ে বয়ে যাওয়া নদীর মতো শান্ত কালারের মানে ফুলের কুঁড়ির মতো এখানে তোমরা দেখবে চকচক করছে, ঝকঝক করছে। পাহাড়ি নদীর ওপর ঝর্ণার ওপর যদি মানে তোমার পাহাড়ি নদীর ওপর যখন সূর্যের আলো পড়ে যেমন চকচক করে বা ঝকঝক করে যে কালারটা, সেই কালারের তোমার আমরা এখানে চুড়ি এনেছি তোমাদের জন্যই, সেই চুড়িগুলোকে আনা হয়েছে। তো তোমরা এসো সেই চুড়িগুলো নিয়ে যাও, ঠিক আছে? সামার অ্যাগ্লো উইথ দ্য ব্লুম অ্যান্ড দ্য ক্লিপস টু দ্য লিম্পিড গ্লোরি অফ দ্য নিউবর্ন লিভস। তো বলছে নতুন কিছু মানে এখানে কালারের আছে। অ্যাগ্লো কালার কথাটার মানে হচ্ছে কি, অ্যাগ্লো মানে হচ্ছে তোমার উজ্জ্বল, মানে গ্লোয়িং। হ্যাঁ, গ্লোয়িং যে কালার, সেই অ্যাগ্লো কালারের ব্রাইট অ্যান্ড গ্লোয়িং কালারের ব্লুম মানে ফুটে ওঠা সেই যে তোমার চুড়ি রয়েছে। তারপর তোমার যে নতুন নতুন যে চুড়িগুলো, সেগুলো তোমার নতুন নিউ বর্ন লিভস কথাটার মানে হচ্ছে নতুন যে পাতা, গাছের কচি পাতা যখন ফোটে, তুমি সেই গাছের কচি পাতার যে কালারটা, সেই কালারের চুড়িও আমরা এখানে পাবে। তোমরা এসো। যেটা লিম্পিড গ্লোরি, লিম্পিড কথাটা মানে হচ্ছে পরিষ্কার বা স্বচ্ছ, পরিষ্কার বা স্বচ্ছকে লিম্পিড বলা হয়। তো সেরকম মানে স্বচ্ছ কালারের মানে এখানে মেয়েদের জন্য মানে অল্প বয়সী যে মেয়েরা, যে সমস্ত আনম্যারিড ওমেনরা রয়েছে তাদের জন্য আর কি নিউবর্ন লিভস আছে, তাদের জন্য মানে নতুন চুড়ি রয়েছে। তো তোমরা এসো সেগুলোকে নিয়ে যাও। বোঝা গেল যে সেগুলো কালারটা বলছে গ্লোরি মানে গৌরব, মানে যে আইবুড়ো বয়সের যে মানে আনম্যারিড অবস্থার যে গৌরব, সেই গৌরব অক্ষুণ্ণ থাকবে, এরকম আর কি ব্যাপারটা। যে সেই গৌরবজনক একটা চুড়ি এখানে তোমরা পেয়ে যাবে। তোমরা এসে সেগুলোকে কালেক্ট করো। হ্যাঁ, কিছু কিছু আছে না পাহাড়ি ঝর্ণার মতো, পাহাড়ি নদীর মতো। এখানে একটা ইমেজ ক্রিয়েট করছে, মানে ধরো পাহাড়ি যে নদীগুলো আছে না, জঙ্গলের মধ্যে দিয়ে যখন বয়ে বয়ে যায় খুব শান্ত, কিন্তু তাদের সামনেই কিন্তু চড়া খাদ থাকে, একদম নিচে গিয়ে পড়ে। অর্থাৎ ম্যারেড অবস্থায় মহিলাদের যে অবস্থাটা হয় আর কি, যে বিয়ে হওয়ার পর তারা একদম সেই ঝর্ণার মতো উপর থেকে নিচে গিয়ে পড়ে, তাদের নতুন এক্সপিরিয়েন্স হয় লাইফের। তাই নদীর সঙ্গে ঝর্ণার সঙ্গে তুলনা করছে চুড়িগুলোকে, যেগুলো এখনো আর নতুন যে গাছে পাতা বেরোয় সেগুলো একদম দেখবে খাঁটি, কোনো রোগ থাকে না, কোনো কিচ্ছু থাকে না, কোনো ব্যাধি থাকে না বা হলদে হয়ে যাওয়া ব্যাপার নেই, একদম
কচি একদম সবুজ যে পাতাটা, তাই অল্প বয়সী মহিলাদের যারা আনম্যারিড ওমেন তাদেরকে একদম ওই সমস্ত পাতাগুলোর সঙ্গে তুলনা করছে যেগুলো সদ্য ফুটেছে, একদম কচি নতুন পাতা। ক্লিয়ার করা গেল বিষয়টা? দেখো তারপরেরটা, তাহলে এই পর্যন্ত গেল আনম্যারিড ওমেনদের নিয়ে যে বর্ণনাটা উনি দিলেন। এরপর বলছে সাম আর লাইক দ্য ফিল্ডস অফ কর্ন, কিছু কিছু আছে যেগুলো একদম মানে দেখতে লাগে কি ফিল্ডস অফ সানলিট কর্ন। অর্থাৎ সানলিট কর্ন কথাটা মানে হচ্ছে ওই যে বললাম যে যখন তোমার ফসলের জমিতে, পাকা ফসলের জমিতে সূর্যের আলো পড়ে তখন আরো সোনার মতো লাগে। এটা হচ্ছে ম্যারেড, মানে একটা মেয়ের বিয়ের দিনের কথা বলছে, ঠিক আছে? একটা মেয়ে বিয়ের দিনে কি করে, একদম পুরো গায়ে হলুদ হয়, তার সোনার গয়না পরে থাকে, একদম কাঁচা হলুদ কালারের লাগে, সব কিছুকে চকচক করে একদম। সেই জন্যই বলছে কিছু কিছুকে দেখে তো মনে হচ্ছে সানলিট কর্ন মিট এ ব্রাইড ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন। অর্থাৎ ব্রাইডাল মর্ন মানে তোমার বিয়ের দিনে কিছু কিছু আছে যেগুলো তোমার কিছু মেয়ে যদি চায়, মানে সেই সমস্ত মেয়েদের জন্য আমাদের কাছে চুড়ি আছে যারা তোমার বিয়ের দিনে এই চুড়িগুলোকে পরতে চায়, ঠিক আছে? তো বিয়ের দিনে চুড়ি পরার মতো সেই একদম সূর্যের আলোর সে সোনালি রঙের যে চুড়ি, সে চুড়িও আমাদের কাছে পেয়ে যাবে, চলে এসো। সাম লাইক দ্য ফ্লেম অফ দ্য ম্যারেজ ফায়ার, আবার বিয়ের যে আগুন, যে বিয়ের সময় কি হয়, হোমের আগুন জ্বালানো হয় না, সেই যে হোমের আগুন, হোমের আগুনের যে কালার, সেই কালারের চুড়িও আমার কাছে তোমরা পেয়ে যাবে। তোমরা এসো, তোমরা কালেক্ট করো, তোমাদের জন্য সমস্ত রকমের চুড়ি আমার কাছে রয়েছে। তো আর কি কি রকমের, অর রিচ উইথ দ্য হিউ দ্যাট হার্টস ডিজায়ার, একটা মেয়ের বিয়ের দিনে যে মানে খুশিটা থাকে, হ্যাপিনেসটা থাকে, হ্যাঁ, মানে হার্টস ডিজায়ার, মনের মধ্যে যে আর কি আশা আকাঙ্ক্ষাগুলো থাকে, সেই রকম কালারের মানে রং, মানে রঙেরও তুমি পেয়ে যাবে। হ্যাঁ, এখানে আমার কাছে নানা রঙের তুমি চুড়ি পেয়ে যাবে। বোঝা গেল? হিউ মানে কি? হিউ মানে হচ্ছে কালার। হ্যাঁ, এবার নানা কালারের জিনিস তোমরা এখানে পাবে। এবার সেই কালারগুলো কি কি তোমরা দেখতে পাবে না, বলছে টিঙ্কলিং, লুমিনাস, টেন্ডার, ঠিক আছে? এখানে অনেকগুলো কথা বললো, টিঙ্কলিং, লুমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, মানে কি কি কালারের পাওয়া যাচ্ছে। ট্রিঙ্কলিং কথাটা মানে হচ্ছে টুংটাং করে সব, মানে প্রডিউসিং এ রিঙ্গিং সাউন্ড, মানে চুরির আওয়াজ বলে যে মানে টুংটাং করে আওয়াজ হয় না, ওই যে চুরির ঝনঝনানি আওয়াজ, সেটাকে বলছে টিঙ্কলিং। লুমিনাস, লুমিনাস মানে রিফ্লেক্টিং ব্রাইট লাইট, যেটা থেকে উজ্জ্বল আলো বেরোয়, সেগুলোকে বলছে রিফ্লেক্টিং। ওকে, তারপরে দেখো বলছে টেন্ডার অ্যান্ড ক্লিয়ার। হ্যাঁ, টেন্ডার কথাটার মানে বুঝতে পারছো ডেলিকেট, মানে কোমল কালারের, যে কোমল বা সূক্ষ্ম চুড়ি যেগুলো থাকে। আর কি ক্লিয়ার মানে একদম উজ্জ্বল, মানে ভীষণ উজ্জ্বল টুংটাং করা একদম লুমিনাস একদম কালারের এখানে চুড়ি তোমরা পেয়ে যাবে। তো এসো, চুড়িগুলোকে তোমরা কালেক্ট করো। কেমন সেই চুড়িগুলো? লাইক হার ব্রাইডাল ডটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, সেই চুড়িগুলোর কালার হচ্ছে ব্রাইডাল ডটার অ্যান্ড ব্রাইডাল কালার। অর্থাৎ সেই কন্যাটি আজকে শ্বশুর বাড়ি যাবে, বাবাকে ছেড়ে সে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বেরোবে, যাত্রা করবে, সেই কন্যাটির জন্যেও আমার কাছে চুড়ি আছে। তার মানে সেই যখন তার বিয়ে হবে বলে সেই মেয়েটি যখন হাসে, ঠিক আছে, সেই মেয়েটির হাসির মানে হাসির যে রং, সেই হাসির রঙের চুড়িও আছে। আবার ব্রাইডাল টিয়ার মানে যখন বাবার বাড়ি ছেড়ে সেই ছোট্ট মেয়েটা একদিন বড় হয়ে বিয়ে হয়ে চলে যাচ্ছে, তার চোখ দিয়ে যে জল পড়ে, সেই জলের কালারেও চুড়ি আছে। মানে বোঝাচ্ছে দেখো লাইফের জার্নিটা, যে সেই বাচ্চা মেয়েটা, ছোট মেয়েটা যে বাবার কোলে একদিন থাকতো, বাবার বাড়িতে থাকতো, মায়ের কাছে থাকতো, কত আবদার করতো, সেই ছোট্ট মেয়েটির আজকে বিয়ে হয়ে গেছে, সেই মেয়েটি বড় হয়ে গেছে, তার চোখে জল পড়ছে, শ্বশুর বাড়ি যাচ্ছে, সেই মেয়েটির যে কালারের চুড়ি লাগে, সেই কালারের চুড়িও আমার কাছে পেয়ে যাবে। বোঝা গেল? ব্রাইডাল টিয়ার। তো দেখো লাস্ট প্যারায় পাওয়া যাচ্ছে কি, লাস্ট প্যারায় আমরা দেখব, বলছে সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে। বলছে কিছু কিছু চুড়ি আছে যেগুলো পার্পল,
পার্পল কথাটা মানে তুমি জানো যে একটা বেশি বেগুনি কালার হয়, তো সেই পার্পল কালারের চুড়িও আছে। আবার গোল্ড ফ্লেক্ট গ্রে, এখানে ফ্লেক্ট মানে হচ্ছে তোমার ওই যে ছোট ছোট পুটকি পুটকি দাগ হয় না, গ্রে। দেখবে বিয়ের সময় মানে মেয়েদেরকে একটা ওই লোহা বাঁধানো পরিয়ে দেওয়া হয় শ্বশুর বাড়ির তরফ থেকে, ঠিক আছে? এটা একটা নাকি বিয়ের নিয়মের মধ্যে পড়ে, আই ডোন্ট নো অ্যাবাউট ইট, এত ডিটেলে আমি জানি না বিষয়টা। তবে যেটা দেখা যায় যে ওই একটা লোহা বাঁধানো পরানো হয়, তার উপর দেখবে একটা গোল সোনার পাত দেওয়া থাকে, পাত, ঠিক আছে? মানে যখন বিয়ে হয় তখন কি হয়, ওই পাতটা একদম মানে চকচক করে, ভীষণই চকচক করছে। কিন্তু যত সময় যায়, যত সময় এগোয়, কাজ করতে করতে আমার মায়েদের কি হয়, ওই সোনার পাতগুলো ক্ষয়ে যায়, দিয়ে আস্তে আস্তে সেই গ্রে কালারের, ধূসর কালারের দেখবে সেই লোহা বাঁধানোটা হাতে থাকে, আর সোনাগুলো একটু একটু লেগে থাকে, যেগুলো সোনার পুটকি পুটকি থাকে। মানে একটা মেয়ে তার মধ্য গগনে চলে এসছে, যারা জীবনে সেই বিয়ের দিনে যত সোনা পড়ে থাকতো বা সেই যে হলুদ হলুদ ভাব, সেসব আর কিছু নেই, সে সব চলে গেছে, সব কিছুই চলে গেছে। সে তার মানে তাদের জন্য এখানে বলতে চাইছে যে কিছু চুড়ি আছে যেগুলো পার্পল কালারের, গোল্ড ফ্লেক্ট গ্রে কালারের, মানে তাদের জন্য, মানে এইগুলো কাদের, ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, সেই সমস্ত মহিলাদের জন্য এগুলো। এই চুড়ি দুটো, কোন দুটো কালার, পার্পল আর গ্রে, এগুলো এমসিকিউতে লাগবে। যে সমস্ত মহিলারা তাদের লাইফের জার্নি করেছে, লাইফের মিডওয়ে অর্থাৎ একদম মধ্য গগনে চলে গেছে জীবনের, সেই সমস্ত মহিলাদের জন্য চুড়ি আছে। আবার বলছে হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড হুজ লাভ হ্যাজ ব্লেসড, মানে তাদের হাতগুলো লালন পালন করেছে, ঠিক আছে? এখানে চেরিশড মানে হচ্ছে টেন্ডারনেস, অর্থাৎ তোমার যারা যত্ন সহকারে লালন পালন করেছে সেই হাত, অর্থাৎ কি একজন মা, মানে সেই মেয়েটা, যে ছোট্ট মেয়েটার বিয়ে হয়ে গেছিল, সে বিয়ে হওয়ার পর কি সংসার পেতেছে, সংসার করেছে, সংসার করার পর তার জীবনে সন্ততি হয়েছে, সেই দু হাতে করে মায়েরা কি করে, আমাদেরকে মানুষ করে, হ্যাঁ, সেই দু হাতে করে আগলে, বুকে আগলে তারা রাখে। বলছে সেই হাতগুলোর জন্যও চুড়ি আছে, যাদের লাভ হ্যাজ ব্লেসড, মানে যাদের ভালোবাসা, মানে ব্লেসড মানে এখানে তোমার মানে আশীর্বাদ, ঠিক আছে? যাদের ভালোবাসা আশীর্বাদে ভর্তি সেই হাতগুলো, সেই হাতগুলোর জন্যও চুড়ি আছে। অ্যান্ড ক্র্যাডেলড ফেয়ার হার শন অন দ্য ফেথফুল ব্রেস্ট, আর কি করেছে, সে তার ওই হাত দিয়েই তার সন্তানের দোলনা দুলিয়েছে। হ্যাঁ, ক্র্যাডেল কথাটার মানে হচ্ছে তোমার বড় করা, এখানে দোলনা মিনস বড় করা, মানে পালন করা, লালন পালন করা। যারা তাদের সন্ততিদের, বাচ্চাদেরকে লালন পালন করেছে, সেই সমস্ত মেয়েদের কথা বলছে। ইন হার ফেথফুল ব্রেস্ট, মানে তার বুকে আগলে তার সন্তানকে বড় করেছে। মানে আমরা দেখবে ছোটবেলায় যখন আমরা কথা বলতে শিখিনি বা আমাদের সেন্স হয়নি, তখন যদি অচেনা কেউ আমাদেরকে কোলে নেবো বলে হাত বাড়ায়, বাচ্চাগুলো দেখবে কি করে, মায়ের বুকে মাথাটা লুকিয়ে নেয়। তার মানে পৃথিবীর সব থেকে সেফ, পৃথিবীর সব থেকে নিরাপদ আশ্রয় হচ্ছে মায়ের বুক। মায়ের বুকে মাথা রাখলে পৃথিবীর সব থেকে সুখী মনে হয় নিজেদেরকে। সেরকমই বিষয়টা, যে এখানে দেখা যাচ্ছে কি না, সেই সমস্ত ক্র্যাডেল ফেয়ার শনস অন দেয়ার ফেথফুল ব্রেস্ট, যে মানে সেই যারা হাতে করে দোলনা দুলিয়েছে, লালন পালন করেছে, সেই সমস্ত মেয়েদের জন্য চুড়ি আছে। তাদের চুড়ির কালার কি, পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেক্ট, ওকে। অ্যান্ড সার্ভস হার হাউসহোল্ড ইন ফেথফুল প্রাইড, যারা খুব বিশ্বস্ততার সঙ্গে, বিশ্বাসের অহংকার নিয়ে যারা এতদিন সংসার করেছে, দুহাত দিয়ে সংসারে সেবা করেছে, সেই মহিলাদের জন্য তোমার চুড়ি আছে। আর কি, অ্যান্ড ওয়ার্শিপ দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড, মানে আমাদের এখানে একটা ধারণা আছে যে দেখবে তোমার শিবরাত্রি পালন করে মেয়েরা, কি শিবের মতো বর পাওয়ার জন্য। আমি জানি না ছেলেরা দুর্গারাত্রি বা কালীরাত্রি কিছু করে না, কারণ হচ্ছে তাদের কিছুই এসে যায় না, বউ পেলেই হলো, হ্যাঁ, আর মেয়েরা তো সবসময় শিবের মতো বর চায়। তো সেরকম ব্যাপারটা, মানে হাজব্যান্ডকে একটা গডের আসনে বসায় সবসময়, ঠিক আছে? হাজব্যান্ডকে গডের আসনে বসায়, বলছে সেই মহিলার জন্যও চুড়ি আছে, যে মহিলা আর কি হাজব্যান্ডকে তার তোমার গডের আসনে বসিয়ে একদম সেবা করেছে, সেই সমস্ত মহিলার জন্যেও চুড়ি আছে, ঠিক আছে? এইটুকুই, মানে এই ছিল তোমাদের কবিতা, এর বাইরে কিছু নেই। কবিতাটা এখানেই শেষ হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও যত তাড়াতাড়ি পারি আমি আনতে থাকবো। তো চলো, আবার দেখা হচ্ছে, আজকের মতো টাটা।